রাজধানীর জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, ফিলিং স্টেশনের সংকট নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ফিলিং স্টেশনের সংকট নিয়ে কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে তেল নেই। আমরা যে স্থানটিতে আছি সেই স্থানটি সকাল থেকে, অর্থাৎ ৭ রাস্তার যেই একটি ফিলিং স্টেশন রয়েছে, সিটি ফিলিং স্টেশন, এখানে কিন্তু সকাল থেকে ভোর থেকে কিন্তু লাইন দিয়ে রেখেছে গ্রাহকরা, কিন্তু সকাল থেকে তেল ছিল না। কিছুক্ষণ আগে মিনিট ১ থেকে ১.৫ মিনিট আগে কিন্তু একটি তেলের চালান নিয়ে এসে পৌঁছেছে একটি গাড়ি, এবং সেটি আনলোডিং হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানকার যে গ্রাহকরা দীর্ঘ সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, তারা তেল তাদের যে তেল সেটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দেয় যে বিপিসির অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু ৮০,০০০ অপরিশোধিত জ্বালানি মজুত রয়েছে বাংলাদেশে, যা কিনা আগামী ১৫ দিন কি ১৫ থেকে ২০ দিনের মতো এই বাংলাদেশের জ্বালানির যে পরিস্থিতি সেটি মোকাবেলা করতে সক্ষম হবে। তবে আমরা একটু এখানকার কিছু কর্মকর্তা রয়েছেন, এখানকার যারা কর্মরত রয়েছেন। ভাইকে, আপনি এখানে কাজ করেন? এখানকার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। আমরা সকালবেলা এসে দেখেছি যে সকাল থেকে মানে তেলের যারা গ্রাহকরা আছেন তাদেরকে তেল দিতে পারছেন না, কেন বিষয়টা? আমাদের তো ওইভাবে তেল দেয় না যে আমরা সবসময় তেল বিক্রি করতে পারবো। যখন আসে, যেমন ১২টা ১২:৩০টার দিকে আসার পরে একটা না বিক্রি করার শেষ হলে আমরা বন্ধ রাখি এইভাবে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে মেঘনা থেকে একটি তেলের চালান এসেছে, সেই চালানটি কতটুকু? এটা আপনার আজকে কতটুকু পাইছে আমি শিওর না, তবে এই গাড়িটা ১৩,৫০০ লিটার ধরে। এক গাড়ি দিলে ১৩,৫০০ পাবো, ম্যাক্সিমাম সময় ৯,০০০ দেয়। আর গ্রাহকদের কিভাবে তেলগুলো কিভাবে দিচ্ছেন? তাদের তো অভিযোগ তারা আপনারা কম তেল দিচ্ছেন। আমরা আসলে যেভাবে তেল পাচ্ছি সেই হিসাবে তো ৫ লিটার করেও পায় না, তারপরে তো ডিজেল ২০ লিটার ৩০ লিটার ৫০ লিটার এরকম দেওয়া হয়। দর্শক, আমরা যুক্ত ছিলাম এখানকার একজন যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে যুক্ত ছিলাম। তারা যেটি জানাচ্ছেন যে তারা যেভাবে তেল সংগ্রহ করতে পারছেন, অর্থাৎ তারা ডিপোগুলো থেকে যেভাবে তেল সংগ্রহ করছে তার বিপরীতে কিন্তু তারা গ্রাহক পর্যায়ে সেভাবে কিন্তু তেলগুলো সরবরাহ করতে পারছে, এবং গ্রাহকও কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। তারা যে বিভিন্ন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে না। সব কিছু মিলিয়ে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তেলের বাজারে সেটি কিন্তু সংকটাপন্ন বলা চলে। নাবিলা।